একটা লোক মরতে পড়েছে, ডাক্তার ডেকে নিয়ে এসছে। তো ডাক্তার যখন ওই রোগীর কাছে গেছে তো দেখছে একটা পয়থানের লোক বসে আছে। কইছে কে তুমি? কইছে আমি আজরাইল। কোরআন হাদিসের কথা লাই, বানাওয়াটি কথা। হ্যাঁ, কইছে আমি আজরাইল। কইছে ওখানে কেনে বসে আছো? কইছে আর একটু এখন সময় আছে একটু, তার লেগে পয়থানে বসে আছি। শীথানে যখন বসতে গেলে আর টাইম নেই, যেমনি টাইম হবে শীথানে বসবো আর গলাতে হাত দেবো, হালকা হাত দিয়ে নিয়ে যাবো ওকে। হ্যাঁ, কইছে ও তাইলে তুই মরি যাবে। আর আমি তেল পুড়িয়ে আইনু অত দূর থেকে ডাক্তারি করতে, এই তাহার তেল পুড়িয়ে লাভ আমাকে লস লেগে যাবে। তো তাইলে এমনও মরবে অমনও মরবে, ইনফেকশন হয়ে যাক আর কিছু হয়ে যাক, 2-4টা সুই গেলে গাদাগাদ করে নিলে কোনো রকম টাকাটার বাহির করি। 5-7টা সুই দিয়েও 1,500 টাকা বিল বানিয়ে নিয়েছে। 150 টাকা তেল পুড়েছে, ও দিন মজদুরি জুড়ে নিয়েছে, আর দিয়েও 1,500 টাকা বিল বানিয়ে দিয়েছে। মরে গেল, টাকা নিয়ে চলে গেছে, টাকা নিয়ে চলে গেল। এবার কিছুদিন পরে ডাক্তারের মরণের টাইম হয়েছে। এবার ওই লোকটাই ওই সকালে এবার এসে ওর সিথেনে বসেছে, আর ওর কথাটা মনে পড়ে গেছে। আরে এটাই তো লোক সেদিন ছিল আর বলছিল যে পৈথানে বসলে টাইম আছে আর সিথেনে বসলে টাইম নাই, আর এই তো আর সিথেনে বসে গেল। এর মানে যে আমাকে তখন নিয়ে যাবে। এই লক্কের এদিকে ঘুরছে, আর ওদিকে পা ঘুরেছে। লক্কের সিথেনকে পৈথান বানাইছে, লক্কের সুসুর করে বিছানার তল দিয়ে ঘুরছে, আর চাদরের তলে পা ঘুরেছে, দিয়ে পাখানটাকে পৈথান হানে সিথেনে দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আজরাইল তন করেছে কি বক্কের উপঞ্জরে। ওকে কি বেশি টাইম লাগবে? একে ঘুরতে টাইম লাগতে পারে, কিন্তু ওকে তো লাগবে না। এবার এমনে যখন ওই এমনে তখনই মাথা করছে, এমনে যখন বসে ফেরত চলে আসছে তখন এমনে এই উল্টা পাল্টা লাগিয়ে দিয়েছে। এবার ওর এই স্ত্রী দেখছে যে খুব খাটের ওপরে এরকম যদি উল্টা পাল্টা করে তো ডরাইবে কি ডরাইবে না? বলছে ওরে সেতাবুর রমজান কামাল জামাল কোনটা আছিস রে, দড়িয়ায় তোর বাপ কেমন হয়ে গেছে। এবার 3-4 বেটা সব চারি ঘর থেকে বাড়ি আইছে, চাইপে ধরেছে, কেনে খাটনে পড়ে গেলে মাথা ফাটবে। এক বেটা পা চেপে ধরেছে, এক বেটা হাত চেপে ধরেছে, এক বেটা মাথা চেপে ধরে আছে। আজরাইল এবার কবলেছে, কইছে সেদিন ইয়ার ঘেলে গিয়ে মরার উপরে সুই মেরে টাকা লিখছিলি, যার ঘেলে গেছে সেদিন লিখছিলি, আজ তারও তোকে ধরে আজ্ঞা দিছে। এই কেউ আপন লয় তো ভাবজির আমার, ভাইজানের আমার, যাদের জন্য ধন জমাইছেন, হ্যাঁ শুনেন, তারা আপনার আপন না। আপনার আপন এ কোটাই, এই যে আপনি দিয়ে গেলেন 500, 200, 1000, 2000, এগুলোই হলো আপনার আপন, তারা আপনার আপন নয়। এজন্য বন্ধুরা আমার, বাবজির আমার, নিজের আপন সাথী করে যান, আপনার নিজের ব্যবস্থা করে যান। তো বলতেছিলাম বন্ধুরা আমার যে মরণ থেকে কেউ বাঁচিনি আর বাঁচবো না। আর মরতে গেলে আপনাকে আমাকে কবরে যেতে হবে। কবরে কি হয়? সুবহানাল্লাহ, আমরা মানুষ মাটি দিতে যাই, আজ পর্যন্ত নিজের মরণ বলে ফিকির হলো না। আল্লাহ পাকের নবী বললেন জুরু কবুরাকুম, তোমরা কবরের জিয়ারত করো। হ্যাঁ, কেন? কবরের জিয়ারত করতে গেলে, মাটি দিতে গেলে তোমার নিজের মরণ বলে চিন্তা হবে যে কাল আমাকে এই জায়গাতে, যখন তুমি জঙ্গল দেখবে, মাটির ঘর দেখবে, যখন পোকামাকড়ের ঘর দেখবে, তখন তোমার ভিতরে একটা ভয় হবে, আল্লাহকে চিনবে। হাই আমাদের ভাগ্য, আজ অনেক মানুষকে মাটি দিতে যেয়ে দেখি কবরস্থানেও মজাক করে না, করে না? কবরস্থানেও মজাক করে। আল্লাহুস সামাদ, কবরস্থানেও মাটি দিতে যে মজাক সুজাক। আল্লাহ আপনাকে বুঝাই, আল্লাহ পাকের নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরকে দেখতেন, এত কাঁদতেন, চোখের পানি বইতে বইতে দাড়ি দিয়ে টস টস করে পড়তো।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীর সাহাবী, ওগো ওসমান গনি, আপনি একটা কথা বলেন তো, আপনার আগাদিকে জাহান্নামের বায়ান হয় তবে আপনি এত কাঁদেন না? আপনার আগাদিকে জাহান্নামের কষ্ট গলায় এক এক করে বলা হয় তবে আপনি এত কাঁদেন না। আপনার আগাদিকে আর অন্য কথা হয় আপনি কাঁদেন না, কিন্তু যে যখন আপনি কবরের কাছে আছেন আপনি এত কেন কাঁদেন? আপনি এত কেন কান্না করেন? আপনার বলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার বন্ধুরা শোনো, আল্লাহ পাকের নবী বলেছেন, আল কবর আউয়াল মানজিলিম মিন মানাজিলিল আখির, কবর হলো আখিরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল। এই ফাইন্না মিনহু, যদি এতে থেকে আমরা ছুটকারা পেয়ে যাই, ফামা বাদা ওয়াল আইসার মিনহু, তাহলে পরে বাদে যতগুলো আমাদের মঞ্জিল হবে সব আমাদের জন্য আসান হয়ে যাবে। কবর হলো আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল। এই কবর থেকে যদি পাস না করতে পারি আর কোনো জায়গাতে পাস হতে পারবো না। যেমন একটা লোক মেট্রিকে যদি ফেল পড়ে যায় আর উচ্চ মাধ্যমিক মানে ইন্টারে যেতে পারবে না, আর ইন্টারে না যেতে পারলে বিএ পাস করতে বিএ যেতে পারবে না, আর বিএ পাস না করতে পারলে এমএ পড়তে পারবে না। ওই রকমে কবর পাস না করলে আর হাসর পাস করা যাবে না, আর পুলসেরাত পাস করা যাবে না, আর হিসাব কিতাব দেওয়া যাবে না, সব জায়গায় ভারী হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি রে, এই কবর থেকে ছুটকারা পাবো কিনা, এই কবর থেকে পাস হতে পারবো কিনা। ও বন্ধু, ওই কবরের মধ্যে আপনি আমি আজ সবাই একদিন চলে যাব। মা গেল, বাবা গেল, আরো অনেক অনেক লোক চলে গেছে। ও বন্ধু, আপনাকে বলে যায়, মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জওয়ানি গেল রং তামাশাতে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। এ চুল পাকিবে, দন্ত লড়িবে, এ চুল পাকিল, দাঁত খসিল, হাতে লিতে হলো লাঠি। এ চুল পাকিল, দাঁত পড়িল, হাতে এসে গেল লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া আখিরাতের জন্য করিলেন কি? এ দুনিয়া মেলা লাগাল ছ খেলা, কবরে পড়বে ঠেলা। এ দুনিয়া মেলা লাগাল ছ খেলা, কবরে পড়বে ঠেলা। গাড়ি বাড়ি সুন্দর নারী পড়িয়া থাকবে, সঙ্গে তোমার যাবে কি? মানুষ হইয়া জন্ম লইয়া আখিরাতের জন্য করিলেন কি? মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি? বন্ধুরে, কবর সব সময় ডাক দিতে আছে। চিন্তা করেন আপনি রাতের বেলায়, এখন যদি আপনাকে বলি একটা লাইট লিয়া ওই মাঠের কবরস্থানের ভিতর দিয়ে একবার হেঁটে এসো, ভয়ে যেতে পারি না। সেই কবরের উপরে কবরের পাশে দিয়া লাইট হাতে করে হাঁটতে যদি ভয় লাগে, ওরে যুবক, ওরে আমার
বাপজানেরা, ওই অন্ধকার মাটির ঘরে কেমন করে থাকবো? আজকে রাতের বেলায় যদি আপনার বিছানায় যদি একটা টিকটিকি চড়ে যায়, একটা টিকটিকি যদি বিছানায় চড়ে যায়, হাও মাও করে বিছান ছেড়ে অন্ধকারে যদি একটা সামান্য যদি একটা এক বিত্তার যদি একটা সাপের বাচ্চা বিছানে উঠে যায়, বিছান ছেড়ে দিয়ে পালিয়ে যাব, চিৎকার করে হাও মাও করবে। যখন আওয়াজ পেতে গেলে বড় বেটা দৌড়িয়ে আসবে, ছোট বেটা দৌড়িয়ে আসবে, স্ত্রী দৌড়িয়ে আসবে, পাড়া প্রতিবেশী দৌড়িয়ে আসে, লাইট জ্বালিয়ে দিয়ে খুঁজে বের করে মারা হয়, লাঠি আছে তাকে মেরে দেওয়া হয়। কিন্তু বন্ধুরে, ওই ঘরের ভিতরে, ওই কবরের ভিতরে নবীজি বলছেন 99টা আজদাহা দেওয়া হবে। ওই ঘরের ভিতরে যতই চিৎকার মারো রে বন্ধু, কোনো পড়োশি আসবে না, কোনো বেটা আসবে না, কোনো বেটি লাঠি নিয়ে আসবে না, কোনো বাতি জ্বালানো হবে না, সুইচ লাগা থাকবে না, জ্বালানা কেড়কে দেওয়ার থাকবে না, দরজা খুলে ঘর থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু ওই ঘর থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। ও বন্ধুরে, ওই ঘরের জন্য কি করলেন? কবর এসব সময় ডাক দিতে আছে। নুরুল ইসলাম ওর বাপ মা বাপের নামে 5,000, লেকিন আরো মুসলমান আরো 15,000। কোনটা নুরুল ইসলাম আছে এখানে? বড় বেটাকে দিয়ে পাঠাচ্ছি। আপনি? বড় বেটা আব্বাস। আচ্ছা, আপনার আব্বা আসেনি? হ্যাঁ, তো যেমন বেটা তেমনি বাপ, আর যেমনি কোদল তেমনি চাপ নাকি? বাপ গুনে বেটা কিনা আলহামদুলিল্লাহ, বেটাকে মালিক মানে মালিকানা দিয়েছে, তো বেটা ভরবে ওর টাকা। টাকা এদিকে শোনেন, 5,000 দিয়েছেন আর 15,000 টাকা লাগবে। আইসেন এদিকে, এসেন না। अरे हमरा लगे आवा ना हो, अरे डेराई जिन इधर वालों के पता बना कि हमार गाड़ी जब स्टेशन से खुल जाला तो बीच में कबो पेट्रोल पंप में ना घुसी ले, डीजल मोबिल डाले के हमके जरूरत नहीं के पड़े, जोन डाले के बाद डीजल मोबिल वही जे डाल दी, स्टेशन में डाल दी। हाँ, ओखाने पाइनो ना, एखाने लिस्ट से चा खाते लोग के बस से चा खाब हम। हाँ हाँ, बोली सर जी कतना बेसी ना, बस 15 और कर दी। মসজিদের ব্যাপার কি ওটাই থব, মানে আপনারা মসজিদের জালসা করছেন, সুবহানাল্লাহ। কি করব, 1 কুইন্টাল ভুট্টা তো হবে না। শোনেন, আমাদের ভাগ্য খুব খারাপ গো বাবা। কেন একটা লোকে আমরা 20 লাখ 30 লাখ টাকার বাড়ি একলাই বানাচ্ছি, সে আল্লাহর দেওয়াতে। আমাদের কি আছে গো? আমাদের কি আছে? যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম, একটা নিজের ইজ্জত ঢাকার মতো কাপড়ও তো নিয়ে আসতে পারিনি। দুনিয়াতে এসে আল্লাহ বলবেন আমি কামিয়া করেছি। কামিয়া করেছেন তো যে পায়ে হেঁটে গেছেন পাখানটাও ওই আল্লাহরই দেওয়া, যে চোখে দেখে করেছেন চোখটাও রোশনি দেওয়া আল্লাহ, যে হাতে করেছেন সে হাতখান দেওয়া আল্লাহ, কবে ভুট্টা খুব বিক্রি করলেন জমি আল্লাহ, যেটা পানি দিলেন ও পানি আল্লাহ। কি জাফর আই তুমুল মা আল্লাহ দি তাশরাবুন, একবার ধ্যান করতে পারো না? দেখো না যে পানিগুলো তোমরা খাইছো, কহো। অন্য জায়গায় আল্লাহ কি বলছে? আল্লাহ ইয়াতিকুম বিমাইন মাইন, যদি আমি তলে ভরে দিই পানিকে নিচে নামিয়ে দিই, তোর ক্ষমতা আছে কে এনে দিবে তোকে সাপ পানি? আজ আপনারা আমার এলাকাতে ফসল দেখেন আলহামদুলিল্লাহ, মাঠকে মাঠ। আপনি সামান্য নদীর ওপর চলে যান, গঙ্গার ওপরে যায়, আপনি কেন্দুয়া বারারুয়া ঝাড়খণ্ডের মধ্যে যেয়ে দেখেন মাঠকে মাঠ প্রপাট ময়দান পড়ে আছে। কিসের কারণে? পানি নাই। পানি শুধু ওয়াটার লেভেলটা নিচে, তার কারণে। কত নিচে? 250-300 ফুট। তার লাগে একটা ফসল নেই। যদি 2500 তলে চলে যায় কি হবে? আল্লাহু আকবার। আজ সবাই ভুট্টা বিক্রি করলেন, তারা বিক্রি করতে পারলো না। কেউ 10 কুইন্টাল করলেন, তো কেউ 100 কুইন্টাল করলেন, কেউ 200 কুইন্টাল করলেন। আপনার শুকরিয়া আদায় করার কি ছিল? যে আল্লাহ আপনার ঘরে 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়েছে, সে আল্লাহর ঘরের জন্য আপনার 2000-3000 টাকা এত ভারী হয়ে গেল। আল্লাহুস সামাদ। চিন্তা করেন, সদিয়াওয়ালা, আমরা তো মসজিদ ভাই, যত এলাকাতে মসজিদ দেখছেন সব প্রায় মসজিদ আমাদের যে আছে বাহির থেকে, কিছু অল্প আমরা দিতে পেরেছি সব বাহির থেকে।
সৌদিয়াওয়ালার ইমান আছে, আমাদের নাই গো। সৌদিয়াওয়ালা জান্নাতে যেতে চাই, আমরা কি চাইতে চাই না? শোনেন, ওরা হাদিস বুঝতে পেরেছে, আমরা পারিনি। আমার নবী নিজে কোনোদিন মিথ্যা কথা, আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা আছে? আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি? বলেননি। আর আমার নবী বলছেন মসজিদ বানালে জান্নাত আল্লাহ ঘর বাঁধাবে। হাদিসটা আপনারা শুনলেন, মাম্বান আলিল্লাহ মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানানে ওয়ালার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাইবে। এটা রাসূলের মুখের একটা সুসংবাদ, বাসারাত, খুশখবরি জান্নাতের। এই জন্য সৌদিয়ার লোকেরা বেটি আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা মসজিদ দিচ্ছে। ওখানে তো কেউ লিবে না, সবাই তো চাই যে আমি মসজিদ বানাবো। এলাকা ওখানে তো লেওয়ার মতো নেই, কে কুণ্ঠে দিবে? তখন আপনার আমার গলির মসজিদ বানিয়ে ওরা জান্নাত লিছে। আর কপাল পুরো আপনি আর আমি, কত ভাগ্য খারাপ আপনার আমার, যে আমরা নিজের ইবাদতখানা অন্য লোককে বানাইতে দিচ্ছি। আর আমরা জমি কিনে জমা করছি। ভাই, মুসলমানের অবস্থা। 30 বিঘা জমি কিনে জান্নাত পাবেন, কেতাবের কোনো পাতাতে দেখাতে পারবেন? কিন্তু মসজিদের জন্য 30,000 টাকা খরচ করতে পারলে জান্নাত গ্যারান্টি, রাসূলের সুসংবাদ। আল্লাহুস সামাদ। আসেন, আমি আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, বলার অনেক কথা আছে। কি রাখবো? ওটা রাখেন না। এরকম করে মসজিদের টাকা দেয়। আল্লাহু আকবার। এই রমজানের আগা দিন একটা জালসা করে আসলাম মুর্শিদাবাদে। তো মসজিদের এ মাথা থেকে হাঁটতে হাঁটতে ওই মাথা যেতে যেতে ভোক লেগে যাবে, অত বড় মসজিদ। সুবহানাল্লাহ। একটা লোক এসে কইছে যত বালু লাগবে সব পণ্য আমি দিয়ে দিলাম। আচ্ছা, 2 কুইন্টাল করে দিন। 2 কুইন্টাল ভুট্টা 10,000ও পড়লো না। হ্যাঁ, 1734। আচ্ছা, ও ভুট্টা ভর্তি ছাড়েন, টাকা 10,000 করে দেন পুরাপুরি, বাস ছুট্টি। 5,000 দিলেন আর 5,000 দিয়ে বাস ছুট্টি। জাযাকাল্লাহ। ভাইজান কি নাম? পারভেজ আলম। 10,000 টাকা। নূর ইসলাম সাহেব, আচ্ছা ওনার আব্বা নূর ইসলাম সাহেব, হ্যাঁ, উনি ওনার পক্ষ থেকে 10,000 টাকা। জাযাকাল্লাহ। 5,000 নগদ, 5,000 প্রতিশ্রুতি দিয়ে উনি 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। বন্ধুরা আমার, মসজিদ নির্মাণ করেন। আল্লাহুস সামাদ। আমরা কেন এত পিছিয়ে গো বাবা? মসজিদ, যে মসজিদ খান আল্লাহর ঘর, নবীজি বলছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকতারুদ দুআ। বান্দা সবচেয়ে কাছে হয়ে যায় আল্লাহর কখন? যখন সিজদাতে পড়ে যায়। সিজদা অবস্থায় বান্দায় সব থেকে বেশি কাছে হয়। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আমরা ওই জায়গাতে গিয়ে আল্লাহর নিকটবর্তী হয়। আল্লাহর সাথে যোগাযোগের অফিস। আমার অনেক কথা বলার আছে বাবা, আপনাকে আমি শোনাবো। আসেন। মাইলকেনের একটা হলো যে গার্জেন, আপনাদের নাম বলে ডাকছি, আপনারা একটু তাড়াতাড়ি করে দেখা করবেন। রাত এখন প্রায় 1টা বাজে আছে, রাত 1টা পেরিয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত দানের